কেউ যদি জয় বাংলা মোড়ের থেকে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড পর্যন্ত যাইতে চান তাহলে রোডটা এরম চমৎকার। গোষ্ঠী মারছে, এ কি অবস্থা, গোষ্ঠী 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 মারছে। আমি যদি রান্নার ভিডিও করতাম, আমি যদি নাচা গানার ভিডিও করতাম, তাহলে কিন্তু আমার ভিডিওতে অনেক অনেক ভিউ হইতো। এ হচ্ছে অবস্থা, এ হচ্ছে মারা সারা। আমরা মাঝখান দিয়ে যাই, যে বারডে বাইক আসতেছে ঠিক সেইখান দিয়ে যাই। হ্যাঁ, যাচ্ছিলাম বাস স্ট্যান্ডে, বুঝছো, যাইতে যায় এই দশাটা চোখে বাঁধলো। তুলনামূলক তো খারাপ না, অনেক খারাপ, তাই ওইদিকে আরও বেশি খারাপ না। ফেসবুকে হচ্ছে এমডি টুটুল আর ইউটিউবে হচ্ছে এমআই ব্লগস। তোমার ভিডিও দিলে সমস্যা আছে? পুরো রাস্তাটা এমন দশা, আর এই টাইনে রাখছে এই রোডটা ঠিকঠাক করবে। এই রোডটার এত সুন্দর দশা, এই দশাটা তোমার একটু না দেখাইলে তোমরা বিশ্বাস করতে পারবো না। দেখো ট্রাকগুলো যাচ্ছে আর এই কেদা পানি, মানে শুধু এইটুক না, যত পথ আপনারা যাবেন সাবধান। রোডটা কিন্তু তুলনামূলক এরকম বেশ বেশ এই গর্ত প্রত্যেকটা গাড়ি, এই মোটরসাইকেল বলেন, প্রাইভেট কার বলেন, মানে প্রত্যেকটা জয় বাংলার মোড় পর্যন্ত সুব্যবস্থা। বড় বড় দিঘি হয়ে গেছে, পুরো রাস্তাটাই এরম কেদা পানিতে ভরা থাকে, মানে বেশ বেশ কেদা পানি। মানে এই রোড দিয়ে আমরা কোন সাইড দিয়ে যাবো, আমরা মাঝখান দিয়ে যাই, যে বারডে বাইক আসতেছে ঠিক সেইখান দিয়ে যাই। হ্যাঁ, ও সুন্দরভাবে কাজবাজ করতেছে সিটি কর্পোরেশনের লোক। যদি বাইক চালায়, প্রাইভেট কার চালায়, মোটরসাইকেল চালায়, তাহলে কিন্তু গাড়ি আর গাড়ি থাকে না, গাড়ি কিন্তু পুরো বাড়ি চলে যায়। এই বাসগুলো আসতেছে মনে করে খানাখন্দ, এই খানা, এই খন্দ, এই উঁচা নিচা, দেখো এই হচ্ছে অবস্থা, এ হচ্ছে মারা সারা। এই মাথায় হাত, এই বাস টাসগুলো কাইট হয়ে পড়লে শনির দশা কিন্তু এক রসায় চলে যাবে। অনেক সময় বাসগুলো কাইতেও পড়ে যায়, এত কষ্ট করে গাড়ি চালানো যায় না। বাসগুলো আসতেছে পুরো মাটিতে লেগে যাচ্ছে। মানে শুধু এক জায়গায় যদি ভাঙা থাকতো তাহলে মন্ডারে বুঝ দেওয়া যেত। পুরা জয় বাংলার মাথার থেকে এক করেই ময়ের ব্রিজ পর্যন্ত দশা হচ্ছে এই। ওরে ওরে বাহ, চমৎকার, গোষ্ঠী মারছে, এ কি অবস্থা, গোষ্ঠী 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 মারছে। ও বাবা, চমৎকার চমৎকার। কিন্তু আজকে ভাল লাগতেছে। সব থেকে বড়ো ব্যাপার কি জানো, মাঝে মধ্যে এরম ভাঙাচুরা, এরকম কিছু কিছু জিনিস যদি চোখে বাঁধে না, সেটা সবার সামনে তুলে ধরতে কিন্তু অনেক ভাল লাগে আমার। হতে পারে অনেকের কাছে ভালো লাগতে পারে। আর এরপর থেকে কিন্তু ওরে ওরে বাহ, চমৎকার। এই সাগরের মাঝখান দিয়ে যাওয়া হোক, ওয়াও, সেই দেখছো কি অবস্থা। মানে আমি যদি টিকটকের ভিডিও করতাম, আমি যদি রান্নার ভিডিও করতাম, আমি যদি নাচা গানার ভিডিও করতাম, তাহলে কিন্তু আমার ভিডিওতে অনেক অনেক ভিউ হইতো, অনেক সাবস্ক্রাইব হইতো, অনেক ইনকাম হইতো। আমি কিন্তু ওই ভিডিওগুলো করতে আমার পছন্দ হয় না। বাস্তব যে জিনিসগুলো বাংলাদেশে হচ্ছে সেই ভিডিও করতে আমার ভালো লাগে, ওই কারণে আমি এই সমস্ত ভিডিও করি। তো দয়া করে, অনেকে দেখে অনেকে দেখে না, অনেকে খারাপ কমেন্ট করে, দেখো অনেক খারাপ, আরেকজন হাসে অনেক খারাপ। হ্যাঁ, বাইক বাস যাইতে গেলে এরম খানাখন্দর ভিতরে পড়ে থাকতে হয়। মানে কি আর বলবো, এই বাসটা আসতে প্রায় 45 থেকে 40 মিনিট আগে, বাসটা চলতেই পারতেছে না। এই হচ্ছে অবস্থা। আরে আরে বাহ, দেখো সেই এই রোড বেশি দিন হয় নাই, তারপর কিন্তু এরকম ভাঙাচোরা, দেখো ওয়াও। অনেকে ভাবে এই সমস্ত ভিডিও করে কি লাভ হয়, কত টাকা ইনকাম হয়। অনলাইন এমন একটা জিনিস, বাস্তব জিনিস কেউ দেখবে না। যত নাচা গানার ভিডিও আছে, এই ভিডিওগুলো কিন্তু বেশি খায়, কিন্তু বাস্তব সময়ে কি চলছে এটা কিন্তু কেউ খায় না। তাই আজকে জয় বাংলার মোড়ের থেকে এখন সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড পর্যন্ত আসলাম। ভাঙাচোরা কিন্তু এইরকম। এ কিন্তু অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না, অনেকে রাগ হয়, আবার অনেকে ভালোও বলে। বেশির অংশ লোকজন একটু খারাপই বলে। আমার খেয়ে কাজ আছে কি এই লোকজনের বলা। মানে আমার ভাল লাগে যে অরিজিনাল একটা সত্য জিনিস, সত্য ঘটনা তোমাদের দ্বারে তুলে ধরি। তো বৃষ্টিকালে এই রোড দিয়ে বেরোতে যায় আমার খারাপ লাগলো এইটা, এই কারণে আপনাদের এই ভিডিওটা শেয়ার করলাম। আর যতক্ষণ পর্যন্ত এরকম আপডেট ভিডিও না নিয়ে আসি, ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবো সুস্থ আর তোমরা থাকবো ভালো। আর দেখবে এমডি টুটুল ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।